এর পিছন দিয়ে হাওয়া দিচ্ছে। একটা করে ভিডিও তোমাদের জন্য বানানোর। এই হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। থ্যাঙ্কস আ লট ফর 100 সাবস্ক্রাইবার। জানি এটা অনেক কম, বাট আমার জন্য অনেকটা বেশি যে আমি 100 অব্দি রিচ করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও এগিয়ে যাবো, আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো হচ্ছে না, বা অন্য তোমাদের মনে হচ্ছে যে অন্যরকম হলে হয়তো ভালো হতো, তো আমাকে প্লিজ কমেন্ট করো যে এই জিনিসটা এরকম হলে ভালো হতো। সো আমি সেরকমভাবে বানানোর চেষ্টা করবো। তো থ্যাংকস আ লট এগেন। তো এখন আমার ড্রিম হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। তো প্লিজ যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাও অন করে দাও, বিকজ আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা দেখতে পারো। আজকের ব্লগের বিষয়ে বলা যাক। তো আজ বেসিক্যালি তোমরা ওয়েদার দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও। লোকেশান তো অবভিয়াসলি ওয়াও। তো আজ বেসিক্যালি ব্লগ হচ্ছে মাই গ্রিন গবলিন ডমিনার 400 বাজাজ, যেটা কিনে আমি 50% স্যাটিসফাইড, 50% আনস্যাটিসফাইড। কেন সেটা আমি ভিডিওটাই বলবো কী কারণে। জাস্ট সেকেন্ড সার্ভিস হয়েছে, এখনও অবধি প্রচুর ইস্যু আছে যেগুলো কমপ্লিটলি ঠিক হয়নি। যেটা শ্রীরামপুর সার্ভিস সেন্টারে আমি গিয়ে করিয়েছিলাম, হয়নি। কী কী করেছে সেকেন্ড সার্ভিসে সেটাও আমি তোমাদের বলবো, কেন হয়েছে, কী কারণে হচ্ছে, আমায় কোথায় সাজেস্ট করলো, আমি এখন কোথায় যাচ্ছি। তো সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি কল্যাণী সার্ভিস সেন্টারে এগেন, বাইকটার যে প্রবলেমগুলো ছিল সেগুলো ঠিক করার জন্য। কারণ আমাকে কয়েকজন সাজেস্ট করলো যে কল্যাণীতে একজন শিমুল বলে আছে সার্ভিস মেকানিক, যে রিয়েলি গুড, তুমি ওর কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো, মোস্ট প্রবাবলি ক্লিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে চলো, পুরো রাউন্ড আমি বলবো আমি তোমাদের কী হয়েছে, কী কী প্রবলেম, তোমরা নেওয়ার আগে কী কী দেখে নেবে, কী কী দেখে নেওয়া উচিত। তো এই জিনিসগুলো বলবো, তোমরা মাথায় রেখো। যদি গাড়িটা নিতে চাও ডমিনার 400, তো এইগুলো চেক করে নেবে, ইভেন সার্ভিসও একবার চেক করিয়ে নেবে। ওকে চলো আজকে যাওয়া যাক।
পরে হার্ডলি 200-300 কিলোমিটার চলার পরেই প্রবলেম স্টার্ট হয়ে গেছিলো যে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। বা আমি হার্ডলি 10-12 কিলোমিটার চালানোর পর কোথাও দাঁড়ালে তারপর ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এই প্রবলেমটা ছিল। এই বিষয়টা নিয়ে আমি যখন ওদের সার্ভিস সেন্টারে কথা বলি, তো ওরা বলে আমাকে যে এটা তোমার গাড়িটা চলছে, গরম হয়ে গেছে, তাই জন্য এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি গাড়িটা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর চেক করে দিয়ে বলছে যে ফুয়েল পাম্পটা চেঞ্জ করাতে হবে, তোমার হয়তো ফুয়েল পাম্পের প্রবলেম আছে। আমি বলছি নতুন গাড়িতে ফুয়েল পাম্পের প্রবলেম কী করে থাকবে? তো বলছে না, আমাদের কিছু লটের গাড়ি এসেছিলো ডমিনার এই 400 মডেলটা আর RS 200, তো তাতে ফুয়েল পাম্পের ইস্যু ছিল। আমি বললাম যে তাহলে আমি যখন নতুন গাড়িটা নিয়েছিলাম তখন কেন বলা হয়নি আমাকে? তো এই নিয়ে একটু যুক্তিতর্ক হলো তাদের সাথে। তো ফুয়েল পাম্প চেঞ্জ করে দিয়েছিল। ফার্স্ট টাইম ফুয়েল পাম্প চেঞ্জ করার সময় একটা প্রবলেম হয়েছিল, যে ফুয়েল পাম্পটা লাগিয়েছিল সে ঠিক করে লাগায়নি। তো গাড়িটা আমার হার্ডলি যেদিনকে আমি ওখান থেকে সার্ভিস করিয়ে নিয়েছি তখন প্রবলেম হয়নি, 3-4 দিন পর যখন বেরিয়েছি বাইরে, হার্ডলি 4-5 কিলোমিটার গেছে, গিয়ে দেখি সেই ঝর্নার মতন পুরো অয়েল লিকেজ হচ্ছে, পেট্রোলটা পড়ে যাচ্ছে। তো তার একটা ভিডিও দেওয়া আছে, দেখতে হবে তোমার। তো এরকম তেল পড়ছে। তো আমি আবার ওদের কল করলাম, সেই RSA অ্যাসিস্ট্যান্ট কল করা হলো। RSA অ্যাসিস্ট্যান্ট তো এক, সে বলছে যে ওদের যে সার্ভিস আছে RSA, তাদের সার্ভিসের ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে যে যাওয়া আসা, মানে গাড়ি যেখান থেকে পিক আপ করবে সেখান থেকে সার্ভিস সেন্টার নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো তার সেইটা টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 50 কিলোমিটার হতে হয়, না হলে ওরা চার্জেস করে। 50 অ্যাবভ হয়ে গেলে ও চার্জেস করে। তো এইগুলো কথা হলো। তো আমি ওদের যে সার্ভিস ম্যানেজার আছে তাকে কনফারেন্সে নিয়ে RSA যার সাথে কথা হচ্ছিলো তাকেও নিয়েছিলাম। তো প্রথমে সার্ভিস যে ওদের ম্যানেজার ছিল GM, তো সে বললো যে না, এরকম তো কিছু নেই, এরকম তো আমাদের হয় না। তো তারপর আমাকে ফ্রিতেই সার্ভিসটা দিয়েছিল RSA। পরে আমাকে জানিয়েছিল GM যে না, এরকম ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে, তো পে করতে হয়। তা আমাকে তখন পে করতে হয়নি, আমাকে এখনও অবধি কিছু পে করতে হয়নি, যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে। তো এই দুবার ফুয়েল পাম্প চেঞ্জ হয়েছিল। তারপর আর একটা প্রবলেম হচ্ছে, যেটা মেইন ইস্যু, সেটা হচ্ছে ভাইব্রেশন ইস্যু। 3500 RPM-এ বিভৎস ভাইব্রেশন আছে, মানে ধারণার বাইরে এত জোর ভাইব্রেশন আছে, পুরো বডি পুরো কাঁপতে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আমি অনেকবার বলেছি, ইভেন যে ওদের পেজ আছে বাজাজ ডমিনারে, তো সেখানেও কথা হয়েছে আমার সাথে। তো কথা হওয়ার পর ওরা শ্রীরামপুর সার্ভিস সেন্টারে কথা বলেছিল, বা শ্রীরামপুরে কথা বলেছিল। তো ওখান থেকে আমাকে আবার ডেকেছিলো যে তুমি এরকম কেন ওখানে বলে যাও। আমি বলছি আপনাদের এখানে বলে আমার কাজটা ঠিক হয়নি, যে প্রবলেমটা হচ্ছিলো সেটা ঠিক হয়নি, তো আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে। তোদের ওখানে আমি অনেকবার বলেছিলাম যে এরকম ভাইব্রেশন হচ্ছে। তো ওরা আমাকে বললো না না, এটা হতেই পারে, সব গাড়িতেই আছে। কিন্তু আমার 2-3 জন যারা রাইড করে, চেনাশোনা অনেক আছে, এখন হয়ে গেছে, আগে অতটা ছিল না, তো এখন হয়ে গেছে। তো তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন তাদের বাইক চালিয়েও দেখেছি আমি। তো তাদের সেরকম কিছু নেই যে 3500 RPM-এ বিভৎস ভাইব্রেশন আছে। আমাকে বলেছিল ঠিক আছে তুমি নিয়ে আসবে, সেকেন্ড সার্ভিসের সময় আমরা চেক করে দেবো। ঠিক আছে। তো সেকেন্ড সার্ভিস, ওটাও একটা হাইপ কেস। সেকেন্ড সার্ভিসে ওরা ডেকে, সেকেন্ড সার্ভিসে নর্মাল তো গাড়িটা খুলে পুরো এয়ার ফিল্টার এগুলো তো চেক করা উচিত, সেগুলো তো করেই নি। শুধু জাস্ট বিভৎস হাওয়া কাটছে, একটা প্রবলেম হচ্ছে। শুধু জাস্ট গাড়িটা ধুয়ে ক্লাচ লিভার, ব্রেক লিভার এইগুলো টাইট দিয়ে, আর কিছু একটু নাট বোল্ট এগুলো টাইট দিয়ে ছেড়ে দিয়েছে, আর কিছুই করিনি। আমি যখন বললাম যে গাড়িটা আপনি চেক করলেন না, বললে তোমার তো সবে 4,500 কিলোমিটার হয়েছে, এখনও তো গাড়ি তৈরি হয়নি, কী চেক করবো, মানে এরকম একটা রিপ্লাই এসেছিলো ওদের কাছ থেকে। তো আমি মানে ভীষণ ভীষণ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি শ্রীরামপুর সার্ভিস সেন্টারে। তো এরকম চেনাশোনা কয়েকজন আছে, তাদের সাথে কথা হয়েছিল। তো তারাই আমাকে সাজেস্ট করে যে এই বললেন
এখন আমার গাড়িটা সার্ভিস হচ্ছে কোয়ালিটি সার্ভিস সেন্টারে। তো শ্রীরামপুরের থেকে অনেক ভালো এখানকার সার্ভিস। আর শিমুল যার কথা বলছিলাম, এই যে ছেলেটা সার্ভিস করছে, এর নামই হচ্ছে শিমুল। ইয়ং ছেলে, ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমার যে প্রবলেমগুলো হচ্ছিল ওকে বললাম, পুরো গাড়িটা একবার চালিয়ে দেখলো, তারপর পুরো গাড়িটা খুলে থ্রটল বডি করে পেট্রোল দিয়ে পরিষ্কার করে, তারপর এয়ার ফিল্টারটা পুরো পরিষ্কার করে চেঞ্জ করে ঠিক করে দিয়েছে। আমিও 2-3 বার চালিয়ে দেখলাম যে আগের থেকে স্মুথ আছে, কিন্তু ভাইব্রেশনটা একটু আছে, কিন্তু আগের থেকে স্মুথ। মেনলি হচ্ছে সার্ভিসটা আমার শ্রীরামপুরের থেকে এখানে অনেক ভালো লেগেছে। বাকিটা পরের ভিডিওতে আমি বলবো। সো যদি তোমরা এত দূর ভিডিওটা দেখো, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস এগেন। যারা আমাকে নতুন দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা অলরেডি আমার ফ্যামিলি অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আছো, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর সাবস্ক্রাইবিং মি। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমাদের সাপোর্ট আমাকে আরও এনকারেজ করে, মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো আমি ট্রাই করছি আরও তোমাদেরকে নতুন কন্টেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ড্রিমকে ফলো করো। ওকে, টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে।